ছন্দে ফিরছে মুর্শিদাবাদের ধুলিয়ান শামশেরগঞ্জ। খুলছে সেখানে দোকানপাট, চলছে কেনাকাটাও। কিছু দোকান এখনো অবশ্য বন্ধ রয়েছে। বাংলা নববর্ষে হাল খাতা করতে না পারায় অনেকের মনেই আক্ষেপ। এদিকে লুটপাট, ভাঙচুর নিয়ে অভিযোগ জানাতে শামশেরগঞ্জ থানায় লম্বা লাইন। অনেকে চাইছেন ধৃতদের সঙ্গে দেখা করতে। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে মুর্শিদাবাদের ধুলিয়ান শামশেরগঞ্জ। মঙ্গলবার দোকানপাট খোলে, কেনাকাটাও হয়। শামশেরগঞ্জের ডাকবাংলো মোড়, শিব মন্দির বাজারে চেনা ছবি। ধুলিয়ানও এদিন অনেকটাই স্বাভাবিক। দোকানপাট খোলে, বাজারের সামনে পুলিশি পাহারা, যারা ভরসা যোগাচ্ছে স্থানীয়দের। পরিস্থিতি ঠিক আছে, এখন আর কোনো অসুবিধা নাই, এখন সব নর্মাল হয়ে গেছে। কোনো ভয় ভীতি কিছু এখন কোনো ভয় নাই। শামশেরগঞ্জের কোথাও কোথাও এখনো দোকান বন্ধ। এই সব এলাকায় মাইকিং করে পুলিশ। নববর্ষের দিনে হালখাতা করতে না পারায় অনেকের মনে আক্ষেপ। পয়লা বৈশাখে আমরা সুস্থ হয়ে যে পুজো পার্বণ করবো তার কোনো দেখতে পাচ্ছি না। দোকানপাট স্বাভাবিকভাবে খুলেনি, দু চারটা খুলেছে, আতঙ্কের জন্য বেশিরভাগই খুলেনি। ধীরে ধীরে আতঙ্ক কাটছে, ফিরছে চেনা ছন্দ। সাধারণ মানুষ বাড়ি থেকে বেরোচ্ছেন। এদিন শামশেরগঞ্জের থানার সামনে সকাল থেকে লম্বা লাইন। অনেকেই অভিযোগ জানাতে যান, কিংবা তাদের বাড়িতে ভাঙচুর হয়েছে, আগুন লাগানো হয়েছে, জানান পুলিশকে। সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে করে ছাই করে দিয়েছে। ভয়ে লুকিয়েছিলাম। বাড়ি কোন গ্রামে? জাফরাবাদ। বাড়িতে ঢুকতে পারছেন না। কোথায় থাকছেন? কোথায়? চাঁদের মোড়ের দিকে। এই শামশেরগঞ্জ থানায় দুরকম ছবি। কেউ অভিযোগ জানাতে যান, কেউ কেউ আবার অশান্তির ঘটনায় ধৃতদের সঙ্গে দেখা করতে চেয়ে পুলিশের কাছে আবেদন করেন। মমরেজপুর থেকে আমার শাশুড়িকে দেখতে এসেছিল। 5:30 নাগাদ ওই বাড়ি বের হয়েছিল। বাড়ি যাওয়ার সময় মানে ওখানে বেলে গন্ডগোল হয়েছিল। ওর হয়তো ওই জানে না, ওই আর বন্ধু ছিল, একসাথে আসছিল, আর ওদের সামনে গাড়ি পড়ে গেছে, যে তুলে নিয়েছে। পুলিশকে বলছি তো কিছু বলে না এখনো। না। ওয়াকফ আইনের প্রতিবাদ। গত শুক্র এবং শনিবার গরম হয়ে ওঠে ধুলিয়ান, সুতি, শামশেরগঞ্জ। ভাঙচুর, আগুন, লুটপাট, মৃত্যু কিছুই বাদ যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ময়দানে নামে পুলিশ, নামে কেন্দ্রীয় বাহিনী। বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট। এর জেরে আরেক বিপত্তি। অনেক এটিএম থেকেই টাকা তোলা যাচ্ছে না, ডিজিটাল লেনদেনও বন্ধ। অনেক এটিএমে টাকা ফুরিয়েছে, কিন্তু অশান্তির জেরে টাকা ভরা যায়নি। নেটও তো কাজ করছে না, নেট বন্ধ আছে। এটিএম বর্ষা, এটিএম এ ঢুকে কিছু পাচ্ছেন? কিচ্ছু পাচ্ছি না, শব্দ বন্ধ। কতগুলো এটিএম ঘুরলেন? প্রায় 3টে মতো হলো, 3-4টে। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় অসিত দাস এবং কাঞ্চন ভৌমিকের সঙ্গে অমিত সরকার এবং আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। ওয়াকফ আইনের প্রতিবাদের নামে তাণ্ডব, লুট, একের পর এক বাড়িতে আগুন। মুর্শিদাবাদে ক্ষতিগ্রস্ত এলাকার অনেকেই এখন নিঃস্ব, শুধু প্রাণটুকুই রয়েছে। টাকার নোটের বান্ডিল পুড়ে গিয়েছে। এ ছবি মুর্শিদাবাদের ধুলিয়ানের। জমি বিক্রি করে বাড়ি করার জন্য বাড়িতে টাকা রেখেছিল, কি হ্যাঁ আজকে বাদ কাল ইট কিনবো, বালি কিনবো, সম্পূর্ণ টাকা করে রেখেছিল বাড়িতে। ওয়াকফ আইনের প্রতিবাদের নামে তাণ্ডব। এর জেরে শুক্রবার দুপুরে উত্তপ্ত হয় মুর্শিদাবাদের সুতি, শামশেরগঞ্জ। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় শামশেরগঞ্জ থানা এলাকার ধুলিয়ানের বেতবোনা। গ্রাম জুড়ে এখনো তাণ্ডবের চিহ্ন স্পষ্ট। একের পর এক বাড়িতে ভাঙচুর, আগুন লাগানো হয় গণেশ ঘোষের ঘরেও। সম্প্রতি তিনি বাড়ি করবেন বলে জমি বিক্রি করেছিলেন। বাড়িতে ছিল টাকা, সব পুড়ে ছাই। জমি বিক্রি করা টাকা আমার, বাড়ি দিবার জন্য আমি জমি বিক্রি করেছিলাম, টাকা সব আমার পুড়ে গেছে। 5 ভরি সোনা দিয়ে পাওয়াছে, একটা গরু পুড়েছে, 6টা ছাগল পুড়েছে, উপরে ছাগল পুড়েছে, ট্রেক্টর পুড়েছে, আমার সাইকেল পুড়েছে দুখানা। পুলিশ কেউ আসেনি, কাউন্সিলরও আসেনি না। গণেশ ঘোষের টাকা পুড়ে গিয়েছে। তার অভিযোগ, সোনা গয়নাও লুট হয়েছে। ধুলিয়ানের বেতবোনায় অনেকেরই এই হাল। কোনো রকমে জীবনটা বেঁচেছে, বাকি আর কিছু নেই। টাকা ছিল, দলিল ছিল, সোনা ছিল 5 ভরি সোনা, টিউল পাট করলে 1 লাখ টাকা ছিল এখানে।
সব লুটপাট করে আর তেলের বোতল কার্টন ছিল, 10 কার্টন তেল ছিল, সাবান ছিল, সার্ফ ছিল। আমি ব্যবসা করি, বিড়ির কারবার করি। অনেকটা বিড়ি পুড়িয়ে দিয়েছে, বিড়ি লুটপাট করে নিয়েছে। বাড়িতে আগুন, বাইকেও আগুন, গ্রামে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে সাইকেল, ভ্যান, টোটো। এই ভ্যান টোটো পেটে ভাত জোটাতো, সব পুড়ে ছাই। ধুলিয়ানের দুর্গতদের জন্য খাবারের ব্যবস্থা করেছে প্রশাসন। মুখে ভাত থাকলেও মাথার উপর ছাদ নেই। অনেকেই খোলা জায়গায় জীবন কাটাচ্ছেন। রাস্তাতে থাকছি এখন, চট নাই যে একটা বসি, একটা গ্লাস নাই যে জল খাই। ধুলিয়ানের লালপুরে উত্তেজনা ছড়ায় শনিবার সকাল থেকে। বেলা বাড়তেই শুরু হয় ভাঙচুর, লুট। আমার নিয়ে গেছে ওই 50,000 টাকা আর কানের কাঁসার থালা, কাঁসার বাটি, কাঁচের গ্লাস, কাঁচের কলসি, কাঁচের বালতি। কোনো ঝামেলা নেই, গালাগালি কিছুই নাই। আমি ঘরে দেখেছিলাম, ঘরের দিকে দেখি সব হুলমার করে সব ভাঙচুর করতে লাগলো, কাটতে করতে লাগলো। মোটামুটি মালটাল সব নিয়ে মোটামুটি 1.5 লাখ টাকা মতো গেছে ক্যাশ নিয়ে। পাখা টাকায় অনেক সাইকেল দোকান যা মাল হয়, কোনো রেঞ্জ ফেরত কিছুই নাই একবার। অভিযোগ, তাণ্ডবের সময় রেয়াত করা হয়নি মহিলাদেরও। ওই দিক থেকে ভাঙতে আসছে, দিয়ে একবারে জানলাতে বাড়ি মারছে। তখন আমি বলছি জোর হাত করছি, আপনি ভাঙিয়েন না, আমরা কেউরির সঙ্গে কিছু করিনি। খারাপ ভাষা বললো, এক বাড়ি মারলো, আর ভাতের হাঁড়ি ছেড়ে পার ছদ দিয়ে পালাচ্ছে, জাঙে লেগেছে। আমাদের এই 2 দোকান সর্বনাশ করে দিল, ভরা ভরা মাল। এখন আমরা কি করব, কোথায় যাব, কি করব, কি খাবো? সব খাবার মুখে নিয়ে চলে গেল। লুটপাট, ভাঙচুর, আগুন। প্রাণ বাঁচাতে অনেকেই গ্রাম ছাড়েন। গঙ্গা পেরিয়ে মুর্শিদাবাদ থেকে চলে যান মালদায়। বৈষ্ণবনগরের পারলালপুর হাই স্কুলে ঠাঁই নেন। মঙ্গলবার এই স্কুলে ঘর ছাড়াদের ত্রাণ বিলি করে মালদা রামকৃষ্ণ মিশন। বৈষ্ণবনগরের এই স্কুলে স্বাস্থ্য শিবির চালু করেছে স্থানীয় ব্লক প্রশাসন। নিউজ 18 বাংলা। 12 এপ্রিল জাফরাবাদে বাবা ছেলেকে খুন, সিটের তদন্তে গ্রেফতার 2। বীরভূমে মোরাওয়ে এবং মুর্শিদাবাদের সুতি থেকে 2 জনকে গ্রেফতার। সিসি ক্যামেরার ফুটেজে কয়েকজনকে চিহ্নিত করা হয়। 10 দিন পুলিশ হেফাজতে ধৃতরা। জাফরাবাদ এলাকায় একদল দুষ্কৃতীর হাতে একটি পরিবারের 2 জন সদস্য খুন হন, যাদের নাম হরগোবিন্দ দাস এবং চন্দন দাস, যারা সম্পর্কে বাবা এবং ছেলে। বিস্তারিত সিসিটিভি ফুটেজ আমরা সংগ্রহ করি এবং বেশ কয়েকজন দুষ্কৃতীকে আমরা চিহ্নিত করতে সক্ষম হই, যারা খুনের ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত ছিল। রাতভর অভিযান চালিয়ে এদের মধ্যে 2 জন দুষ্কৃতীকে আমরা গ্রেফতার করতে পেরেছি। তাদের নাম হলো কালু নাদাব এবং দিলদার নাদাব। বাকি যে দুষ্কৃতীদের আমরা চিহ্নিত করেছি, তাদের খোঁজেও তল্লাশি চলছে। এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে যে বা যারা প্রত্যক্ষভাবে জড়িত বা পরোক্ষভাবে জড়িত, তাদের কাউকে ছাড়া হবে না। মুর্শিদাবাদে অশান্তিতে এখনো পর্যন্ত গ্রেপ্তার 221, 1093টি ভুয়ো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্লক। সব মিলিয়ে এখনো পর্যন্ত গ্রেফতারির সংখ্যা 221। গতকাল থেকে কোনো ধরনের অশান্তির খবর নেই। প্রায় গত 48 ঘন্টা হয়ে গেল, স্বাভাবিক হয়ে আসছে, দোকানপাট খুলেছে। রাজ্য পুলিশ এবং বিএসএফ সিআরপিএফ টহল দিচ্ছে, রুট মার্চ হচ্ছে, পরিস্থিতি শান্ত আছে, নিয়ন্ত্রণে আছে। গুজব যাতে ছড়ানো না হয় সেজন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। ফেসবুক, এক্স হ্যান্ডেল, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে আমাদের সাইবার ক্রাইমের তরফ থেকে এখনো পর্যন্ত 1093টি ফেক অ্যাকাউন্ট বা এমন কোনো অ্যাকাউন্ট যা থেকে প্ররোচনামূলক, উস্কানিমূলক বক্তব্য পেশ করা হচ্ছিল, এখনো পর্যন্ত আমরা ব্লক করে দিয়েছি এবং যারা গুজব ছড়াচ্ছেন তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সেটাও আমরা চালু করেছি। সম্পত্তি দখলদারিতেই হামলা, ওয়াকফ সম্পত্তির ব্যক্তিগত দখলদারির অভিযোগ। আর দখলদারি রাখতেই ওয়াকফ বিরোধিতায় কি আন্দোলন? মালদার বিজেপি নেতার এমনই চাঞ্চল্যকর অভিযোগ। বিজেপি নেতাকে পাল্টা কটাক্ষ তৃণমূলের। ওয়াকফ বিষয়ে যে সম্পত্তি আছে, ওয়াকফ যে আইন, তাতে এই আইনে সাধারণ মুসলমানদের কোনো ক্ষতি হবে না। এই সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূলের লোকেরা এই ওয়াকফ সম্পত্তিকে ভোগ দখল করে সেখান থেকে তাদের উপার্জনের ক্ষেত্র হিসাবে ব্যবহার করেছে এবং এটাই তাদের আতে ঘা লাগছে। এই জন্য তারা নিজেদেরকে বাঁচাতে সাধারণ মুসলমানকে হাতিয়ার করে এই আইনের বিরোধিতা করছে। ওয়াকফ আইনটা কি বদলেছে, কি ছিল কি ছিল না, স্বাধীন সরকার কিছু জানেন না। নরেন্দ্র মোদী কি বলেছেন, অমিত শাহ পার্লামেন্টে কি বলেছেন, স্বাধীন সরকার কিছু জানেন? সেখানে পরিষ্কার বলছে যে আমরা রাষ্ট্র হিসেবে ওয়াকফের জমি আমরা দখল করতে চাই। ওয়াকফ সম্পত্তি মানে হচ্ছে মসজিদের সম্পত্তি। আজকে দেবোত্তর সম্পত্তি বলে একটা কথা আছে হিন্দুদের মধ্যে,
আজকে যদি বলা হয় যে সমস্ত দেবোত্তর সম্পত্তি যত আছে মন্দিরের সেগুলোকে সরকার নিয়ে নেবে, পারবে নিতে? করলে হিন্দুরা মেনে নেবে? অজ্ঞান অশিক্ষিত লোকদের কথার উত্তর হয় না। অশান্তিতে অভিযুক্তদের আড়ালের অভিযোগ, রাজ্যকে নিশানা যোগী আদিত্যনাথের। বিভাজনের রাজনীতি যোগী আদিত্যনাথের। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর আক্রমণ জয়প্রকাশ। आप देख रहे होंगे बंगाल जल रहा है, वहां की मुख्यमंत्री चुप है, दंगाइयों को शांति दूत कहती है। अरे लातों के भूत बातों से कहां मानने वाले हैं? सेकुलरिज्म के नाम पर इन लोगों ने दंगाइयों को दंगा करने की पूरी छूट दे रखी है। पूरा मुर्शिदाबाद पिछले एक सप्ताह से चल रहा है और मैं धन्यवाद दूंगा इस बात के लिए वहां की माननीय न्यायालय को, जिन्होंने वहां पर केंद्रीय बलों की तैनाती करके वहां के अल्पसंख्यक हिंदुओं की सुरक्षा की व्यवस्था करने के लिए कदम उठाया है। महाकुंभ के मृत्यु हो जाता है, डेथ सर्टिफिकेट नहीं मिलता, मुआवजा नहीं मिलता, कुछ नहीं होता, मृतकुंभ बना दिया। लॉकडाउन का टाइम में गंगा में कौन प्रदेश से सबसे ज्यादा लाशें गंगा में दे दिया था? तो जोगी जी अपना प्रदेश संभालिए, दूसरा प्रदेश के बारे में मत कहा कीजिए। राजनीति या धर्म ये दो एक मत कीजिए, आदमी लोग को मत बांटिए, समाज को मत बांटिए, ये संविधान का खिलाफ है। गेरुआ पहन से ही साधु नहीं बन जाते हैं, सब धर्म को मान के चलिए। মুর্শিদাবাদে এনএইচআরসির টিম 13 এপ্রিল রিপোর্ট জমা এনএইচআরসির কাছে। ওয়াকফ প্রতিবাদে অশান্ত শামশেরগঞ্জ, সুতি, ধুলিয়ান। মুর্শিদাবাদে তদন্তকারী দল পাঠাচ্ছে এনএইচআরসি। 3 সপ্তাহের মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ এনএইচআরসির।